তবে সুরঙ্গমা আন্টি, আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যেটা করলেন না একদম খারাপ করেছেন। এটা করা উচিত হয়নি আপনার। রাজেশের সঙ্গে আপনার স্পাই করা উচিত হয়নি। বাই দ্য ওয়ে, রোশনে তো অলরেডি একটা পুলিশ কমপ্লেন ফাইল করেছে। আপনার নামেও কিন্তু একটা পুলিশ কমপ্লেন ফাইল করতে পারতো, সেটা আপনার ক্ষেত্রে ভালো হতো না, আপনি খুব বিপদে পড়তেন। What do you mean? What do you mean, Arণ্যক? যা সত্যি সেটাই বললাম। ইনফ্যাক্ট কল রেকর্ডে তো সবকিছু চেক করা যাবে। এটা চেক করা যাবে কে কি বলেছে না বলেছে, যথেষ্ট প্রমাণ পাওয়া যাবে। আরণ্যক, আমি এটা বুঝতে পারছি না, একজন সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? সঙ্গ দোষ হবেই তো। যেমন সঙ্গী পেয়েছে, যেমন সঙ্গীর সঙ্গে কাটাচ্ছে, সেরকমটাই তো হবে, তাই না? মেজো কাকিমণি, আসল কথাটা বলে দাও না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। অযথা সময় নষ্ট না করে আমার মনে হয় নিজের বিষয়ে এখন ভাবাটা উচিত। নিজের বিষয় মানে? আপনি বলবেন তারপর মাথা ঘামাবো? দেখো বাদশা, দরকার হলে তো বলতেই হবে। এমন তো নয় যে তুমি সব তোমার মাথায় রাখতে পারবে। দেখো, এখানে এসছো, তোমার মেনে নিলাম আমার সঙ্গে তোমার সমস্যা আছে, কিন্তু আমার মার নাচ যাওয়াই তো তুমি এখানে এসছো, অথচ একবারও আমার মার সঙ্গে দেখা করতে গেলে না। সেটা ঠিক লাগলো সবার? একটা মেয়ের এগেইনস্টে যারা কনস্পিরেসি করেছে সেই পরিবারটা আমার স্ত্রী নিজের হতে পারে, কিন্তু তাই বলে আমি তাদেরকে নিজের বলে মনে করব তার কোনো মানে নেই। বাচ্চা, প্লিজ ঠিকভাবে কথা বলো। বাবা, আমি যা বিশ্বাস করি সেটাই বলছি। এক মিনিট আরণ্যক, তোমার কি মনে হয় যে তুমি যদি আমার বাপের বাড়ি না যাও আমাদের কিছু যায় আছে? যাবে না তো, সেই জন্যই বলছি। আমাকে নাই ডাকলেন। কিন্তু বাদশা, আমরা যখন একবার বেনারস পর্যন্ত পৌঁছে গেছি, আর এখানে যখন একটা খুব জাগ্রত মন্দির আছে, তখন আমরা তোমার আর গরিমার বিয়েটা এই মন্দিরেই দিয়ে যেতে চাই। আপত্তি আছে তোমার কোনো? তাহলে সেটা এখনই বলে দিতে পারো। ওই আপত্তি তো কিছু নেই। আমি তো একবারও বলিনি যে আমি তোমাকে বিয়ে করব না। তাহলে সেই কথাই রইল, যেই মন্দিরে তুমি একদিন মিথ্যে বিয়ে করেছিলে সেটার প্রায়শ্চিত্ত করতে হবে তো। তাই সেই একই মন্দিরে তোমার আর আমার সত্যি বিয়েটা হবে। সবই ঠিক আছে, কিন্তু আমাদের তো অনেক অ্যারেঞ্জমেন্ট করার ব্যাপার আছে রাজা। দেরি করা যাবে না, শুধু না সময় নেই হাতে। চলো 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 চলো। আমি বলছিলাম যে আমি কি যেতে পারি? আরে হ্যাঁ, কেন যেতে পারবে না? সুরঙ্গমা বাইরে গাড়ি রয়েছে, কাজ শেষ হলে তুই বাড়িতে চলে আসিস। তাহলে বাদশা, সুরঙ্গমা গরিমাকে নিয়ে ওর বাপের বাড়িতে যাচ্ছে, আর আমার মনে হয় তোমারও ওদের সাথেই যাওয়া উচিত। না মা, এই রিকোয়েস্টটা আমাকে প্লিজ করো না। আমি হোটেলে সমস্ত পেমেন্ট করে রেখেছি, আমি হোটেলেই থাকবো। আর রোশনে, আমার মনে হয় এদের সঙ্গে তোমার সমস্ত কথা শেষ হয়ে গেছে। এবার আমার মনে হয় তোমার পড়া উচিত, সামনেই তো তোমার পরীক্ষা। শোনো রোশনাই, কালকে আমাদের বিয়েতে আমি তোমাকে পার্সোনালি ইনভাইট করছি, আসবে তো? নিশ্চয়ই আসবো গরিমা দিদি। তোমার বিয়ে সার্চির সঙ্গে আর আমি আসবো না সেটা কি হতে পারে? নিশ্চয়ই আসবো।
এখন তাহলে আসি। এসো। আমি তো সারাক্ষণ ভগবানকে ডেকে চলেছি যাতে রোশনাইকে রক্ষা করে। ওর ক্ষতি করার লোকের তো অভাব নেই। আমি এই ভয়টাই কিন্তু পাচ্ছি। রাজেশ ছেলেটা তো সুবিধের নয়, রোশনাই যেন কোনো বিপদে না পড়ে যায়। না বড়দা, রাজেশ হয়তো ওদের খুব বড় ক্ষতি কিছু করতে পারবে না, কিন্তু রোশনাই আর বাদশার কিন্তু অন্য বিপদ আছে। মানে বাড়িতে এত বড় একটা নাটক হয়ে গেল, তুমি কিছু জানো না বড় বৌদি? আমি জানি, তোমার দাদা হয়তো জানে না। আমিও তাই ভাবছিলাম, আমার মনে হয় মা বাবাও জানেন না। আরে বাবা, কি হয়েছে সেটা বলবি তো? আজ সকালের ফ্লাইটে ওরা সকলে মিলে বেনারস চলে গেছে। বেনারস? বেনারস? কিন্তু কেন? কেন বুঝতে পারছো না? রোশনাইয়ের পরীক্ষায় ঝামেলা তৈরি করবে বলে, বাদশাকে আর রোশনাইকে ওখানে হাতে নাতে ধরবে বলে, আর সবাই দল বেঁধে গেছে। মানে বুঝতে পারছো তো যে কি লেভেলে বেইজ্জত করবে ওদের? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু পরিষ্কার করে বল না ছোটু। আমি বলছি বর্দা, বাড়িতে সুরঙ্গমা ম্যাডাম আর গরিমা এসেছিল। আশীর্বাদ হয়ে গেছে, বিয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সবাইকে মিথ্যে কথা বলে, আমার মেয়েকে মিথ্যে কথা বলে, অফিসের কাজ আছে বলে মিথ্যে কথা বলে চলে গেল বেনারস রোশনাইয়ের বিয়ে ভাঙতে। আমি একটা প্ল্যান করেছি, আমাদের বেনারসের টিকিট কাটা হয়ে গেছে। আমি ঠিক করেছি যে মন্দিরে আরণ্যক চ্যাটার্জির সাথে রোশনাইয়ের মিথ্যে বিয়েটা হয়েছিল, সেইখানে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের সাথে আরণ্যকের সত্যি বিয়েটা দিয়ে আসবো। না, এত কিছু ঘটে গেল, আমি তো কিছুই জানতে পারলাম না। শোনো না, হ্যাঁ, তুমি একবার রাজাকে ফোন করো না। আমি রাজাকে ফোন করবো? কি দরকার বলতো বৌদি? চারটে বাজে কথা শোনাবে, ওদের ফোন করার কোনো দরকার না না, আমাদের কাছে তার উপায় নেই যে বাদশা আর রোশনাই খবর নেওয়ার। না না, তুমি ফোনটা করো। করো বলছে যখন। ধরলো না তো? তাহলে কি হবে ছোটু? আমার যাওয়া উচিত ছিল জানো তো। মানে আমি গিয়ে রোশনাইয়ের ওই পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে থাকতাম। বেচারা বাচ্চাটাকে একা এত বড় একটা ঝামেলা পোহাতে হতো না। বড্ড বড় ভুল হয়ে গেল। এত চিন্তা করিস না। কি বলছো বর্দা? চিন্তা করবো না? জীবনে তো কিচ্ছু করতে পারিনি, না নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, না রোজগার করতে পেরেছি, মান সম্মান কিছুই তো নেই আমার। না 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 না, বড্ড বড় ভুল হয়ে গেছে। আমাকে ভুলটা শোধরাতেই হবে। বাদশা আর রোশনাইকে যেভাবে হোক বিপদের হাত থেকে উদ্ধার করতে হবে। আমাকে বেনারস যেতে হবে। কিন্তু ছোটু, ফ্লাইটে করে যাবি তো? ফ্লাইটের টিকিটের তো অনেক দাম। সে হোক দাম বর্দা, আমি ধারটার করে জোগাড় করে নেব। যেভাবে হোক ওদের পাশে আমার দাঁড়ানোটা বিশেষ প্রয়োজন। ওরা বড্ড বড় বিপদে রয়েছে। পরিবারের থেকে বড় আমার কাছে কিচ্ছু নেই বর্দা। না 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 না, আর ভাবার সময় নেই, আমাকে যেতেই হবে। আমি যাচ্ছি। বাবা, বাচ্চাকে কি হ্যান্ডসাম লাগছে, আমি তো চোখই ফেরাতে পারছি না। একটু কাজলের টিকা লাগিয়ে দে বাবা, যাতে কারো নজর না লাগে। কিরে, কি বলছে তোর মেম সাহেব, শুনেছিস? হ্যাঁ শুনেছি তো। আমার দিক থেকে চোখ না ফেরাতে পারলে মেম সাহেব দাদা কি করবে? দেখেছো কি বলছে? আজ খুব আনন্দের দিন। আজ স্যারজির গরিমা দিদির সঙ্গে বিয়ে। এতদিন আমার জন্য ওরা অনেক কষ্ট পেয়েছে।